শিক্ষার্থীদের সাথে ফটো তুলে অ্যাপয়েন্টমেন্ট হাতে নিয়ে স্কুলে জয়েন করতে চান? আপনারা কি ডিপিএসসিতে রাত জেগে কাউন্সেলিং করে পরের দিনে স্কুলে জয়েন করতে চান? আপনি কি সামাজিকভাবে দাঁড়াতে চান? না এখনো পর্যন্ত 2-3 বছর আপনারা অপেক্ষা করতে চান? যদি মনে হয় আপনি বঞ্চিত, আমি বলবো 12 তারিখে রাজপথে নামুন। একজন দুজন নয়, 12 তারিখে রাজপথে নামবে কয়েক হাজার জন। তাহলে কিন্তু সরকার কিন্তু আমাদের সাথে বসতে রাজি হবে। আমাদের ন্যায্য দাবিটা যখন শোনা হচ্ছে না, সেদিন পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় বলেছিলেন যে সুপ্রিম কোর্টে 14-17 যে প্যানেলের আইনি জট আছে, এই জট যেদিন কেটে যাবে তার 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিশ নিয়ে আসবো। আশা করি সেই জট কেটে গেছে, প্রায় 2 সপ্তাহ হতে গেল এবং প্রত্যেকটা ডিপিএসসি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কমপ্লিটের পথে। তো আমাদের অন্ততপক্ষে আমাদের শূন্যপদটা নোটিফিকেশন আকারে দেওয়ার কোনো বাধা নেই এখন। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্ষদ তথা সরকারের সদিচ্ছা দেখতে পাচ্ছি না। তো আমাদের কি করণীয়? বাড়িতে বসে থাকবেন? ধর্নায় তো আপনারা রাত জেগেছিলেন, আপনাদেরকে বাড়িতে বসে থাকলে কি চাকরি হয়ে যাবে? আমার কাছে যেটুকু খবর আছে, আমি যেটুকু ভেবেছিলাম যে হয়তো মার্চের 5 তারিখ 6 তারিখ নাগাদ আমাদের ইন্টারভিউ নোটিশে আসবে, কিন্তু সেটা সম্ভব না। অলরেডি প্রত্যেকটা জেলায় আপনারা দেখেছেন মানে লোকসভা ভোটের কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই লোকসভা ভোট হয়ে গেলে কিন্তু আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন পেতে পেতে সেই বিধানসভা ভোটের আগে, মানে সামনে আগামী বছর যেটা আসছে এরকম সময় পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, ইন্টারভিউ কিন্তু শেষ হবে না। তাই বলবো, আমি বিদেশগাজী 2022 ডেট বলতে গেলে যে সেখান থেকেই মানে একদম ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর থেকে আন্দোলনে নেমেছিলাম। আজকে 23টা জেলা আমাদের সংঘবদ্ধ, 23টা জেলা, প্রত্যেকটা জেলার নেতৃত্ব আছে। সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পথে নামবো। আমরা 1000-2000 জন নামবো। দেখা যাক, গুলি মারো আমাদেরকে কাঁদানে গেছো। আমরা তো ঘরের ছেলে, বারে বারে কখনো কালীঘাট, কখনো নবান্নে, কখনো এপিসি ভবন, কখনো বিকাশ ভবনে গিয়েও কাজ হচ্ছে না। তো আসুন, গুলি মারো আমাদেরকে। আমি বলছি, আমি বিদেশগাজী বলছি 2022 প্রাথমিক ডেট থেকে, আমাদেরকে গুলি মারো, কাঁদানে গ্যাস ছোড়ো। কতটা গুলি থাকতে পারে আর কতটা কাঁদানে গ্যাস থাকতে পারে? আমরা 12 তারিখে পথে নামছি। আমাদের সাথে সরকার আলোচনায় আসুক, আমাদের দাবিগুলো বৈধ কিনা। যেখানে পর্ষদ সভাপতি নিজে বলছেন যে 50,000 ভ্যাকান্সি আছে, আমরা এক্ষুনি নিয়োগ করতে দিলে আমি 50,000 নিয়োগ করতে পারবো, সেখানে কেন এই ঢিলিমিটা হচ্ছে? আজকে পথে নামছি, দেখা যাক। আমাদের এই পথে নামা 12 তারিখের আন্দোলন একটা ঐতিহাসিক আন্দোলন হবে। কত পুলিশ পশ্চিমবঙ্গ থেকে দেয় আমরা সেটা অপেক্ষায় আছি। আমরা বারবারই বলছি, প্রশাসন এবং পুলিশ আমাদের শত্রু নয়, আমরা সরকারের পাশে আছি। কিন্তু দীর্ঘদিন যদি আমাদের বঞ্চিত করা হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। আমরা কিন্তু রাজপথে নামছি। আর আপনারা যদি বঞ্চিত মনে করেন, আমি এটুকু বলবো, 12 তারিখে শিয়ালদায় আসুন, আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে শিয়ালদায় আসুন। যদি 200, 300, 400 জন হয় তাহলে কিন্তু পুলিশ তুলে নিয়ে যাবে, থানায় বসিয়ে রাখবে। আর যদি 1000 জন হয় তাহলে কিন্তু আমাদের সাথে একটা আলোচনায় আসতে বাধ্য হবে। কারণ জনগণই পারে তাদের হকের দাবি এই লড়াইয়ের মাধ্যমে ছিনিয়ে নিতে। দীর্ঘদিন যারা আন্দোলন করেছে, যারা জানে যে লড়াইয়ের মাধ্যমে সব কিছু সম্ভব। 2009-এর যে প্রাথমিক ছিল দক্ষিণ 24 পরগনায়, ওরা 5% 5% রিজার্ভেশন নিয়ে লড়াইয়ের মাধ্যমে তারা ছিনিয়ে নিয়ে এসছে। আমরা কি বঞ্চিত? বাড়িতে বসে শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ করলে হবে না, বাড়িতে বসে স্লোগান দিলে হবে না। রাজপথে আসুন, 12 তারিখে শিয়ালদায় আসুন। শিয়ালদা থেকে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। এটুকুই বলার। আমাদের সুভাষ যে আছে একটু বলুক, আমি ডিটেলস বলতে পারছি না।
তবে এটুকু বলছি, ইন্টারভিউ নোটিশ আমাদের মার্চ মাসের মধ্যে দিতে হবে। মার্চ মাসের 10 তারিখের মধ্যে ভোট ঘোষণার আগে দিতে হবে, না হলে কিন্তু এই 22 যে কত কিছু করতে পারে আপনারা জানেন না। এই 2022 প্রাথমিক টেট ফার্স্ট ডিএলএড ঐক্যমঞ্চ আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আছি। আমরা কত কি করতে পারি সরকারই জানে না। আমাদের আন্দোলন কোনো বিরোধী পার্টি নয়, কোনো রাজনৈতিক আন্দোলন নয়, কিন্তু 2022 প্রাথমিক টেট ফার্স্ট ডিএলএড ঐক্যমঞ্চ যেখানে আন্দোলন করে সবাই জানে সেখানে একটা জনজোয়ার তৈরি হয়। 12 তারিখে সবাইকে আসার অনুরোধ, আমাদের যে যা কাজ থাকুক না কেন মিটিয়ে নেন। সোমবার 12 তারিখে কিন্তু রাস্তায় দেখা হবে, পুলিশ যা খুশি করবে আমরা মেনে নেব, কিন্তু আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাই। আমাদের সুভাষ আছে সাথে, আজকেও পথে নেমেছি আমরা, ডিটেলস নিয়ে পরে আবার লাইভ করব, আজকেই লাইভ করব। ইন্টারভিউ নোটিফিকেশন চাই, তাছাড়া কোনো কথা হবে না। আজকেও বাড়ি থাকতে পারলাম না, আজকেও বিদেশ দা, আমি ক্যামেরার ওপরে আছে অনিমেষ, আরও মোহিত আসছে, হাফিজুর রহমান আসছে। বাড়িতে আজকেও থাকতে পারলাম না, চলে এলাম। যাই হোক, যে কথা বলার, যে সত্যিই কি আপনারা নিজের স্বপ্ন পূরণ করতে চান? সত্যিই কি নিজেকে শিক্ষক হিসেবে দেখতে চান? সত্যিই কি বাবা মার স্বপ্ন পূরণ করতে চান? সত্যি আপনারা এই স্কুলে গিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়াতে চান? এই প্রশ্নটা নিজের মন থেকে করুন। আজ আমরা এখানে সেখানে কেন ছুটছি? নিজের চাকরিটাও যেমন দরকার, সবার জন্যও যাচ্ছে। আমরা আমাদের 23 জেলা অ্যাডমিন প্যানেল প্রতিনিয়ত যার যেখানে সোর্স আছে, যার যেটুকু করণীয় সব করে যাচ্ছে। কাদের জন্য? শুধু কি আমাদের জন্য? আপনাদের জন্য। তাই বলবো, 12 তারিখে আর সময় নেই। পরিষ্কার কথা, 27 তারিখ থেকে, মার্চের 27 তারিখে ভোট, আর এই কটা দিন হাতে সময় আছে। এর মধ্যে যদি আমরা নিয়োগের ইন্টারভিউ নোটিফিকেশান বার করতে না পারি, তো আর ইন্টারভিউ নোটিফিকেশান বার হবে না। সেই 2026 বিধানসভা ভোট, সেটা সবাই জানে, আমিও জানি, আপনারাও জানেন যে কী বলতে চাইছি আমি, বা সরকার কী করতে চাইছে। কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনবো। যেহেতু পরসভাপতি সম্মানীয় গৌতমবাবু বলেছিল যে চলতি নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলে, আইনি জটিলতা কেটে গেলে উইথিন 24 ঘন্টার মধ্যে আমাদের 50,000 শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেবে। তাই তিনি তার কথা রাখেননি। এখনও কোনো দপ্তর থেকে বা কোনো সূত্র মারফত জানতে পারছি না যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। পরিষ্কার। তাই রাস্তায় নামতে হবে। 12 তারিখে আসুন, আপনি আসুন, আপনার যারা চেনা পরিচিত আসুন, তাদের নিয়ে আসুন, প্রয়োজন পড়লে গার্জেনকে নিয়ে আসুন, কিন্তু আসুন, এসে নিজের দাবিটা বুঝে নিন। আর একটা কথা, রাস্তায় যদি আমরা 1000-1500 জন নামতে পারি, তো ওই দিনকেই নোটিফিকেশান আসবে, ওই দিনকেই। এইটা আপনারা আগে ভেবে নিন যে কী করবেন। আপনি কি চাকরি করবেন, না এইভাবে দিনের পর দিন চাকরির জন্য অপেক্ষা করবেন? আপনি কি শিক্ষকতা করবেন, না আপনার বন্ধু যে শিক্ষকতা পেল এবারে তাকে দেখবেন সেও লড়াই করেছে, তাই আজ সে ওই জায়গায় গেছে। হ্যাঁ, একদম। যদি আসেন বেশি, 1000 জন যদি আসেন, আশা করি কটা ভ্যান লাগবে পুলিশের। আমরা আলোচনায় বসবো। যদি আমাদের ন্যায্য দাবি, অবশ্যই ন্যায্য দাবি আমরা আমাদের দাবি ছিনিয়ে নিয়ে আসতে পারবো। একদম বলেই শেষ করি, পরবর্তীকালে আবার লাইভ আসলে আর কিছু বলার আছে। সে আজ আন্দোলন করেছিল, তার সুফল পেল, সেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে WB অ্যাসিস্ট্যান্ট টিচার। আমাদেরও এই দিন আসবে, কিন্তু আমাদেরকে বাড়িতে বসে থেকে ওই ফেসবুকে বিপ্লব আর হোয়াটসঅ্যাপে বিপ্লব করলে হবে না, তার জন্য রাস্তায় নামতে হবে। সকলকে অনুরোধ করছি, 23 জেলা অ্যাডমিন প্যানেল আপনাদের পাশে আছে, বিদেশ দা আপনাদের পাশে আছে, আমরা সব আপনাদের পাশে আছি, কিন্তু আপনাদের কর্তব্যটা আপনাদের করতে হবে। এর পরবর্তী আরও আমরা আপডেট দেবো। আমরা একটা বিশেষ কাজে এসেছি, কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, আর মানসিকভাবে 12 তারিখের জন্য প্রস্তুত নিন, তৈরি হয়ে যান। একদম শুকনো খাবার নিয়ে তৈরি হয়ে যান, থানায় বসে বসে খাবো, কোনো কিচ্ছু হবে না। আমরা এর আগে বহুবার বিভিন্ন থানায় অ্যারেস্ট হয়েছি, সে নবান্ন থেকে শুরু করে। গণতান্ত্রিক পদ্ধতিতে একটু বলি, গণতন্ত্রে আন্দোলনের অধিকার আছে। 12 থেকে 35 নম্বর ধারায় আমাদের সংবিধান অধিকার দিয়েছে। সুতরাং আমাদের হকের দাবি নিয়ে রাস্তায় নামবো। এই রাজ্য আমার, এই রাস্তা আমার।
আর চাকরির দাবিটা এটাও আমার অধিকার। এটা ভাববেন, চাকরির অধিকার, কাউকে কর্মসংস্থান দেওয়ার অধিকার, এটা কিন্তু সরকারকে দিতে হয়। কেন আমাদের ছিনিয়ে নিতে হবে? কেন রাস্তায় নামতে হবে? কর্মসংস্থান দেবে সরকার। যে সরকার ব্যর্থ, সে সরকার তাহলে কি করে থাকবে? আমি বারবার বলছি, আমরা বিরোধী নয়, আমরা ঘরের ছেলে, আপনাদের সরকারের ঘরের ছেলে। আমাদেরকে ছাড়ুন, নাহলে 22 স্টেট কি করতে পারে সেটা পরবর্তীতে। এটাও বলছি যে যদি কোনো সরকারের প্রতিনিধি আমাদের লাইভ দেখেন, আমাদের 22-এর ইন্টারভিউটা দিন, 50,000 ভ্যাকান্সি দিয়ে আমরা আপনার পাশে আছি এবং প্রতিটা ভোট আমরা দেবো। সরাসরি বলছি, প্রতিটা ভোট দেবো। আর যদি আমাদের ইন্টারভিউ না আসে তাহলে আমরা ভোট বয়কট করব। ভোট বয়কট, পুরো 22 স্টেট পরিবার ডিএলএড ঐক্যমঞ্চ ডাকে ভোট বয়কট করবে। সেখানে প্রায় কত আমাদের আছে, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সব আছে। এবং আমাদের আন্দোলন সবাই দেখে। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এই যে কি করতে পারে সেটা আপনারা অনেকেই দেখেছেন, বাংলা দেখেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বলবো, 12 তারিখে আসুন। আপনি আসবেন, আপনি যে দেখছেন লাইভ, আপনি আসবেন এবং সাথে আপনার গার্জেনকে নিয়ে আসবেন। আর আপনি মেয়ে, অনেকে ভাবছে যে আমি একটা তরুণী কি করে যাব। এটুকু বলতে পারি, অনেকে 2.5 মাসের বাচ্চা রেখেও কিন্তু ধর্ণা মঞ্চে এসছে। আজকে তিনি টিচার। সেটাই এটাই বলবো, মেয়েরাও কিন্তু, আমাদের বোনেরাও পিছিয়ে নেই, আমাদের দিদিরাও কিন্তু পিছিয়ে নেই। পথে নামুন, নিজের হকের দাবিতে পথে নামুন। পরে আবার আসছি লাইভে। নমস্কার।